আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে খুব সহজে ডিজিটাল মিটার বানানো দেখাবো। আপনারা চাইলে এই ডিজিটাল মিটারটি বাড়িতে বানাতে পারবেন। খুবই অল্প টাকা খরচা হবে। আমি দুইটা মিটার বানাবো, একটা হচ্ছে এইটা দিয়ে ছোট, আর একটা এইটা দিয়ে বানাবো। তো বাজারে যেসব ডিজিটাল মিটার কিনতে পাওয়া যায় ওগুলার চেয়ে এগুলা দিয়ে মাপা একদম সহজ, ক্লিয়ার। আর এগুলাতে আপনারা এম্পিয়ারও মাপতে পারবেন খুব সহজে তৈরি করে। তো এই সার্কিটটির দাম নেবে হচ্ছে 150 টাকা। সার্কিটগুলো কোথায় পাবেন সেই দোকানের লিঙ্ক আমার ভিডিওতে দেওয়া থাকবে, চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন। আর এটার দাম নেবে 70 টাকা। এটাও কিন্তু ভোল্টেজ মাপা মিটার। তো আমি আর বক্স, এই মোটা কাগজ দিয়ে বক্স তৈরি করে রেখেছি, না হলে ভিডিও অনেক বড় হবে যদি বক্স তৈরি করা দেখাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর নতুন বলে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য ইলেকট্রনিক্স পাইকারি দোকানের সন্ধানগুলো আমার চ্যানেলে ছাড়ি। সব ধরনের ইলেকট্রনিক্স পার্টসের দোকানের ভিডিওগুলোও ছাড়ি। আপনারা বন্ধুরা, এই লাল আর কালো হচ্ছে এই ডিসপ্লের লাইটের কানেকশন, আর হলুদ তারটা হচ্ছে আমরা যদি ব্যাটারি মাপ দিতে চাই কত ভোল্ট, কিংবা ট্রান্সফরমার কত ভোল্ট, তখন এই হলুদ তার দিয়ে ওই ভোল্টেজে মাপ দিতে হবে। আর এইটার ব্যাটারির সাথে কানেকশন করলাম শুধু ডিসপ্লেটা অন রাখার জন্য। খুবই সিম্পল কাজ, আসলে একবার একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলেই বুঝবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 4.2 ভোল্ট। এটা হচ্ছে মিটারের ভোল্টেজ মাপা তার। আর একটা নিতে হবে এই কালো, এখান থেকে নিয়ে দুইটা হবে মিটার মাপা তার। বন্ধুরা, দুটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে মিটারটি চার্জ দেব, সেই সকেট লাগালাম। আর চার্জের সময় চার্জ হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা ছোট এলইডি লাগালাম। রেজিস্ট্যান্স লাগিয়েছি একটা 330 ohms, আর এক লাগিয়েছি এই মাথায় ব্যাটারির কানেকশন দেব। এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। বন্ধুরা, এই দুইটা কানেকশন এখন ব্যাটারির সঙ্গে লাগাবো। এটুকুই কাজ, একদমই সিম্পল। তারপরেও যদি আপনারা না বোঝেন, এই মতে আমার সাথে যোগাযোগ করবেন। আমি শুধু এই কাজ না, আরও অন্য কাজ যেগুলো আপনারা হয়তো
বুঝতে সমস্যা হচ্ছে আমার সাথে শেয়ার করবেন, আমি করব, সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটা হলো স্ক্রিনের লাইটের কানেকশন, সুইচের সঙ্গে লাগিয়েছি যেন বন্ধ রাখা যায়, সেজন্য এটা হচ্ছে লাইটের কানেকশন, ব্যাটারির সঙ্গে কানেকশন করে নেব। এখন এটুকুই কাজ, আমাদের কাজ শেষ। বন্ধুরা, মিটার কিন্তু বানানো কমপ্লিট, এখান দিয়ে চার্জ দেওয়া। আর এটা হচ্ছে এম্পিয়ার মাপা, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। এই লালটাই থেকে এম্পিয়ার, যেখানেই ভোল্টেজ হয়তো একটা ট্রান্সফরমার মাপ দিবেন কত এম্পিয়ার, এখান দিয়ে ঢুকবে, এইখান দিয়ে ভোল্টেজটা বের করে আপনি সার্কিটে দিবেন, তাইলে মিটারে আপনার দেখতে পারবেন কত লোড নিচ্ছে, কত এম্পিয়ার। তো এই হচ্ছে আমাদের, এই হচ্ছে ডিজিটাল মিটার বানানো। বন্ধুরা, মিটারটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। মেকারি কাজ শেখার জন্য ছোট বড় সকল মেকারি কাজই শিখতে পারবেন। বন্ধুরা, আমি সাপোজ চার্জারের ভোল্টেজটা মেপে দেখাবো আপনাদের। .3 ভোল্ট। বন্ধুরা, এই চার্জারটা 5.3 ভোল্ট বের হচ্ছে, খুবই সহজ। আমি সাজেস্ট করব আপনারা হয়তো বাজার থেকে ডিজিটাল মিটার ভোল্টেজ মাপা জন্য কেনার চেয়ে এগুলা তৈরি করে নেবেন, সবচেয়ে বেটার হবে, ভালো হবে, বুঝতে সহজ হবে আপনাদের। বন্ধুরা, আপনাদেরকে এই 4টা মোবাইল চার্জার মাপ দিয়ে দেখাবো কোনটার কত ভোল্টেজ, কত এম্পিয়ার। তো এটা হচ্ছে কেবল, আমি প্রথমে এইটা দেখব কত ভোল্ট কত এম্পিয়ার। তো বন্ধুরা, এটা হচ্ছে 5.3 ভোল্ট। এটা মাপ দিয়ে দেখব। বন্ধুরা, এটা হচ্ছে 5.5 ভোল্ট, 5.5। আর এটা মাপ দিয়ে দেখব, এটাও 5.5 ভোল্ট। আর এইটা 5.3 ভোল্ট। একদমই সহজ এই মিটার দিয়ে ভোল্টেজ মাপা, এম্পিয়ার মাপা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইলেকট্রনিক্স ছোট বড় টুকিটাকি কাজগুলো খুব সহজেই শিখতে পারবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকলে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আল্লাহ হাফেজ।